হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখন বাজে হচ্ছে 7টার মতো, আর আজকে ব্লগটা আমি 7টা থেকে শুরু করছি। এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি একবার সোজা রান্নাঘরে। আর আজকে ভাবছি কি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো গিয়ে কমপ্লিট করব। তো চলো আজ সারাদিন কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এটা হচ্ছে না রাতের হচ্ছে ভাত, আর ওই পাশে তো ভাত বসানোই হয়েছে, ওটা হচ্ছে গরম ভাত হচ্ছে। আর এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে না রাতের ভাত। আর রাতের ভাতটা হচ্ছে একটু বেশি হয়ে গেছিলো, তো আর হাঁড়িতে আর লাগাইনি। তো ভাবলাম যে কি যে মানে এবার ভাজাই করে দিই, ভাজা করলে পরে সবাই খেতে পারবে। এই জন্যে দেখো ভাজা করে নিচ্ছি। আর এইদিকে করে হচ্ছে পাট শাকের ভাজা। তো আজকে সকালে টিফিনে হবে মানে রাতের ওই গরম ভাতটাকে ভাজা ভাত, আর এটা হচ্ছে পাট শাকের ভাজা, সেটাই হবে। আর এই পাট শাককে হচ্ছে মানে আমি রাত্রেবেলা কালকে বেছে রেখেছিলাম, আর সকালবেলা দেখে একটু হাফ বয়েল করে আর এটাকে ভাজা করে নিয়েছি। তো মানে ভাত ভাজার সাথে মানে পাট শাক ভাজা ভীষণ টেস্টি লাগছিল খেতে, আর অনেক দিন পর খেলাম ভাজা ভাত। তো মানে এই কদিন ধরে না বেশি হয়ে যাচ্ছে, তো ভাবছি কি যে যেহেতু গরম ছিল আর এখন যেহেতু হালকা বৃষ্টি হওয়ার কারণে না এখন কী বলতো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই জন্য ভাবলাম কি আর জল দিয়ে ভাতটা খেলাম না, এবারে এমনি মানে ভাজা করে খেয়েছি। আর এইদিকে দেখো আমার বরের হচ্ছে এই ডাল আলুর তরকারিটা হচ্ছে সব থেকে ফেভারিট তরকারি বলতে পারো। মানে এই ডাল আলুর তরকারি থাকলে পরে মানে আর কিচ্ছু খাওয়ার মানে খাবে না, এটা হলেই চলবে। তো যাই হোক এটা অনেক দিন পর করলাম, ভাবলাম যে আজকে করি, তো এই জন্য দেখো করলাম। আর এই যে তেজপাতা দেখতে পাচ্ছ, জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল আমাদের মেয়েদের জীবনটা, তাই না বলো? মানে তেজপাতাটাকে কি হলো তো দেখে একটা কথা মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। কি বলো তো, মেয়েদের জীবনে পুরো তেজপাতার মতো। কোনো দেখো যখন দরকার পড়বে তখন উঠিয়ে রাখবে, যখন দরকার পড়বে না তখন ফেলে দেবে। মানে সবার ক্ষেত্রে না, মানে কিছু কিছু লোকের ক্ষেত্রে এরকমই হয়। তো তাই সেটাই আর কি বললাম। তো যাই হোক আমি আর গল্প করবো না বেশি, তো চলো। আর এইদিকে দেখো ডাল আলু পাতলা ঝোল করেছি, আর এইদিকে তো করবো হচ্ছে কুমড়োর মানে ভাজা। তো ওখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, সেটা দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, দিয়ে এখন দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা করে নেব। আর একটুখানি চিনি দিয়েছিলাম, চিনি দেওয়ার কারণে পুরো গলে গেছিলো আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এই কুমড়োটা হচ্ছে একদম পুরো টাটকা কুমড়ো, আর এটা হয়েছিল আমার ভাসুর হচ্ছে মানে মাঠে গেছিলো, তো ওই মাঠ থেকে না এনেছিল 4টে কুমড়ো এনেছিল, সেখান থেকে আমি একটা নিয়ে হচ্ছে ভাজা করেছি। এটা একটা ছোট সাইজের ছিল কুমড়োটা, তো একটা, তো ওটাকেই এখন আমি ভাজা করেছি। আর এখন দেখো আমার রান্না বান্না কমপ্লিট, আর এখন দেখো গ্যাসগুলোকে মুছে যেগুলো মানে এঁটো বাসন ধোয়ার ছিল সেগুলোকে এখন ধুয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি করে এখন মুছে নিচ্ছি। আর এখন দেখো চলে এসেছি কলপাড়ে, যেহেতু আমাদের বেসিনটাই ছোট, তো এই জন্য আর ধোয়া হয় না, তুই কলপাড়ে একবারে চলে এসেছি ধুতে। আমি যদি ওই রান্নাঘরটা করে একটু বড় করে বেসিনটা বসাবো, যাতে সমস্ত বাসন কোসন মানে বাইরে গিয়ে না ধুতে হয়। আর এখন অতটা মানে মানে এখন যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার কারণে না হালকা একটু মানে একটু রোদ দেয়নি মানে বেশি, আর এখন মাটিটা ভিজা ভিজা রয়েছে, তো একটু গরমটাও কম লাগছে। তো এই জন্য দেখো এখনও মানে ঠিক করে রোদটা ঠিক মানে পড়ছে না, এই জন্য আমি ভাবলাম কি বাইরেই ধুয়ে ফেলি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো আমি বাসন কোসন ধুয়ে নিচ্ছি, আর শাশুড়ি মা এখন তো যেহেতু উনি ওষুধ খান, তো ওনাকে দেখো আমি আগেই খেতে দিয়ে দিয়েছি। আর এখানে ছিল হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে ওষুধের সিদ্ধ লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি, আর এখানে তো ডাল আলুর তরকারি, আর এখানে ছিল কুমড়ো ভাজা। তো এটা ওনাকে দিয়ে দেবো। আর উনি এখন খাচ্ছেন শাশুড়ি মা, তো ওনার যেহেতু ওষুধ খেতে হয়, তো ওনাকে আগে দিয়েই তারপরে আমরা সমস্ত কাজগুলোকে করে কমপ্লিট করতে হয়। মানে রোজই দেওয়া হয়, তাড়াতাড়ি করে দিয়েই, যেহেতু টাইম অনুযায়ী ওষুধটা তো খেতে হবে এই জন্য।
আর এখন দেখো, এখন আমি রান্নাঘরের আমার ওই ঘরে সমস্ত কাজ একবারে কমপ্লিট করে চলে এসেছি। আর এখন দেখো, আমি যেই ঘরে থাকি সেই ঘরে হচ্ছে আমি মানে এখন রান্না করে আমার এই ঘরটা পরিষ্কার করবো, মানে ছোট্ট কিচেনটা। তো চলো, পরিষ্কার করা আমার হয়ে গেছে এদিকে। আর এইগুলোতে কি বলো তো, আর এখন যেহেতু আমি রাত্রেবেলা মানে ভয়েসটা দিচ্ছি, তো মানে পাশ দিয়ে না প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে। তো যাই হোক, হয়তো আওয়াজও আসছে একটু হলেও। মানে সকালে ভয়েস দিলে মানে কাকের শব্দে কিছুই ভয়েসটা দিতে পারি না, আর রাত্রেবেলা দিলে চারিপাশে গাড়ির শব্দ আওয়াজ বেরোয়। আর আরও যদি রাত্রে করি না, তাহলে মনে হয় কি আমার পাশে এসে ভূত বসে আছে এরকম মনে হয়। এই জন্য আর কি মানে কি বলবো, মানে ভয়ে দিই না ভয়েসটা। আর ঘরের বাইরে এসে ভয়েসটা যেহেতু দিতে হয়, আর ঘরে তো আমার মেয়ে থাকে, আর মেয়ের জন্য আরোই দিতে পারি না, মানে সব দিকে সমস্যা। তবুও আমি তোমাদের সাথে চেষ্টা করি ভিডিও ছাড়ার। আর এখন জানি না কেন ভিউজটা এত কম আসছে। হয়তো তোমরা হয়তো দেখছো না ভিডিওগুলো, তাই এত ভিউজ কম আসছে। তো প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর কমেন্ট করে বলো। আর যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার পাশে থেকো সবাই। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? আমিও দেখতে চাই যে আমার ভিডিওটা মানে কত দূর, মানে কোথা থেকে কে দেখে সেটাও অবশ্যই আমি জানতে চাই। মানে তো আমার বাইরে মানে বিছানা তোলা হয়ে গেছে, আর এখন দেখো শোকেসগুলোকে আমি এখন ভালো করে মুছে নেব। মুছে নিয়ে আর কিছুটা মানে বাকি আছে কাজ, সেগুলোও কমপ্লিট করে নেব। আর এখন কি বলো তো, আজকে অতটাও কিন্তু গরমটা নেই, তো এর জন্য না মানে বেশ ভালো লাগছে কাজ করতে, মানে অতটাও কষ্ট হচ্ছে না। আর এই খাটটা না ভাবলাম কি মুছবো না, তো ভাবলাম যে একটু নোংরা নোংরা লাগছে, এই জন্য দেখো আবার আমার ঘুরে এসে কাজ হয়ে গেছে, তো আবার এসে এটাকে মুছছি আবার। যেমন ধরো, নিজেকে আমি পরিপাটি রাখি, আর সংসারের প্রতিটি কাজ যদি আমি পরিপাটি করে নাই বা করি, তাহলে আর কি, তাই না? এই জন্য সমস্ত কিছু ভালো করে পরিপাটি করে এবার গুছিয়ে করার চেষ্টা করি, ছোটো মেয়েকে নিয়েও। আর রোজ ব্লগ দেওয়ার চেষ্টা ওইটাও করি। আর চলো তোমাদেরকে দেখায় আমার এই ঘরটা একটুখানি ঘুরিয়ে, ঠিক আছে? আর এখানে তো আমার পাশে খাট রয়েছে, আর এইটা হচ্ছে শোকেসটা। আর এখন কটা বাজে সেটার টাইমও তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো, তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে আমার বিয়ের একটা ছোট্ট একটা ফটো ফ্রেম। তো ওটার মধ্যে 4টে ছবি রয়েছে, ওটা এখানে লাগানো রয়েছে। আর এখানে তো খাট, আর ওই যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ, পিঙ্ক আর খয়েরি, ওটা হচ্ছে আমার দেওয়াল আলমারি। আর এই পাশে একটা ছোট্ট একটা টেবিল রয়েছে, এখানে বসে বসে হচ্ছে বরমশাই ভাত খায়, তো এখানে ছোট্ট একটা টেবিল। তো ওইটাই ছিল আমার ঘরের ছোট্ট একটা ঘরের ট্যুর। তো তোমাদের সাথে অবশ্যই অন্য কোনো দিন হোম ট্যুর করবো। আর এটা দেখতে পাচ্ছ মানে কত ছোট ছোট ছিল ড্রাগন গাছগুলো, আর এখন দেখ কত বড়। আমার তো ভীষণ আনন্দ লাগছে, যে কবে বড় হবে, কবে ফল হবে, আমি সেটাই ভাবছি। আর এটা কি বলেছে, এটা হচ্ছে আর একটা ড্রাগন গাছ, দেখতে পাচ্ছ? না গো, এটা ড্রাগন গাছ না, এটা হচ্ছে হাড়জোড়া গাছ। তো মানে কারো হাত পা ভেঙে গেলে, মানে ছাগল গরুর হাত পা ভেঙে গেলে না, ওটাকে মানে দিয়ে ভালো করে বেটে থেতলে ওটা লাগানো হয়, তাহলে দেখবে মানে পাগুলো ঠিক হয়ে যায়। আমাদের হাঁস ছিল, হাঁসের পা ভেঙে গেছিলো, তো ওটা লাগানোর কারণে মানে পাটা বিশ্বাস করবে না, মানে 15 থেকে 20 দিনের মধ্যেই পুরো ঠিক হয়ে গেছে। আমাদের দিকে তো বলা হয় হাড়জোড়া গাছ, মানে হাড় ভেঙে গেলে যে লাগানো হয় না, এর জন্য ওটাকে বলা হয় হাড়জোড়া গাছ। তোমরা কীভাবে কী বলো, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তো একটা দিদিভাই আছে, দেখি আমার ব্লগটাও উনি প্রতিদিন দেখেন আর কমেন্টও করেন মাঝে মাঝে, আমার ভীষণ ভালো লাগে দিদিভাই আপনাকে। আর আপনার নামটা অবশ্যই এখন নিচ্ছি না, যদি বলেন তো অবশ্যই আপনার নামটা অবশ্যই নেব আমি। তো চলো, আমি এখন যেগুলো আছে সে আমার ঘরে সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে ভাঁজ করে শোকেসের মধ্যে আমি এখন তুলে দেব, তুলে এখন স্নান টান করবো, মেয়েকে খাইয়ে দেবো, তারপরে আবার পুজো দেবো, তারপর আবার নিজেও খাবো।
তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো সবসময়। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো কখনো অবশ্যই এগিয়ে যেতে পারবো না। তাই সবসময় তোমরা আমার পাশে থেকে এইভাবে আর আমাকে ভালো ভালো কমেন্ট করো, অন্তত বাজে কমেন্ট করো না, সেটাই বলছি আর কি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে।